উত্তরপাড়া এলাকায় রাতে ছাত্রীর ওপর রাসায়নিক হামলা। স্থানীয় সূত্রে খবর, রবিবার 9:30 নাগাদ 10টার মধ্যে এক ছাত্রী পড়াশোনা করে বন্ধুর সাথে বাড়ি ফিরছিল। সেখানেই তার বন্ধুর বাড়ি। সে সময় পিছন দিক থেকে এক যুবক তার উপর রাসায়নিক জাতীয় কোনো তরল পদার্থ ছুঁড়ে পালিয়ে যায়। স্থানীয় এক যুবক ওই দুষ্কৃতী থেকে কিছুটা ধাওয়া করলেও তাকে ধরতে পারেনি। রাসায়নিক তার চুলে গিয়ে লাগে, চুলের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কিত ছাত্রী স্থানীয় মানুষজনের সহযোগিতায় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে যায়। ঘটনাটি কি ঘটেছিল? আমি পড়ে যেরকম বাড়ি ফিরছিলাম, এবার এই জায়গাটাতে ফিরছিলাম, হঠাৎ আমার পেছনে খুব একটা পোড়া বাজে খুব বিচ্ছিরি গন্ধ। আমি আমার চুলে কিছু পড়েছে, আমি ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েছি। এখান থেকে একটা ভাই এসে বললো তোমার পেছনে কি ছুঁড়ে মেরেছে কিছু একটা। এবার ভাইটাকে দৌড়ে যে ছুঁড়েছে তার পেছনে গেছে। এখানে দুটো দাদা এসেছিলো, তাদের আমি ডেকে দাঁড় করিয়ে তারা বলে যে তোমার মাথায় পোড়া মোবিল বা কিছু একটা দিয়েছে, যাতে তোমার পুরো চুলটা পুরো জড়িয়ে গেছে। উত্তরপাড়াতে এরকম নিত্যদিন দেখা যাচ্ছে মহিলাদের ওপর আক্রান্ত হচ্ছে, কি বলবেন? আপনারা কি সেভ আছেন? না, সেভ নেই। না, এরকম নিত্যদিন ধরে এরকম ঘটনা হচ্ছে মহিলাদের ওপর। এরকম হচ্ছে, এরকম লোকালিটির মধ্যে এইসব হচ্ছে। একটা গলি যেখানে লোকজন চলাফেরা করে, আমার জায়গায় অন্য কেউ হতে পারতো এইসব জায়গায়। কি বলবেন? অনেক স্কুলের স্টুডেন্টরা এই দিক দিয়ে যাওয়া আসা করে। এর কিছু একটা করা দরকার, এটা যেন বন্ধ হয়, মেয়েরা যাতে সেফভাবে বেরোতে পারে। এমন তো না যে খুব মধ্যরাত 9:30 এরকম বাজে, তখনও যদি মেয়েরা যদি সেফভাবে না বেরোতে পারে তাহলে জিনিসটা তো অনেক খারাপের দিকেই যাচ্ছে। মানে আপনি কি তাকে চেনেন কিংবা? না, আমি কোনোদিন চিনিনি। সে আমাকে আমি তাকে চিনিও না। যে এরকম খারাপ ব্যবহার করেছে তার জন্য সে আমার উপর আমি কিছু বলেছি, সেই রাগ থেকে আমাকে কিছু বলেছে এমনও কিছু না। আমি তাকে দেখিও নি। বাট এখানে যে ভাইটা ছিল সে আমাকে বলেছে যে নাকি সবসময় এখানে দাঁড়িয়ে থাকে, নেশা পেশা করে। আপনার নাম? আমার নাম লক্ষ্মী নায়ক। বাড়ি মাখালা, ওলা বিবিতলা। বলবেন এরকম উত্তরপাড়া শহরে নিত্যদিন ধরে মেয়েদের উপর অত্যাচার এবং এরকম আক্রান্ত হলো আজকে? এটা তো ঠিক না। এরা আমার মেয়েও এরকম বড় হয়েছে, এবার এখান থেকে রোজই যাওয়া আসা করে, পড়াশোনা করে। এরা এরকম যদি হয় তাহলে রাস্তায় মেয়েরা যাবে কি করে? না, এই নিয়ে আমিও আতঙ্ক রয়েছি। না, আমারও তো বড় মেয়ে আছে, আমার মেয়ে আর ও দুজনে একসাথে পড়াশোনা করে, এখান দিয়ে যাওয়া আসা করে রোজই। তো এটা হলে এরকমভাবে আমরা থাকবো কি করে? না, এটা যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, মেয়েদের উপর এরকম অত্যাচার তো দিন দিন বেড়েই যাবে না এটা করলে। আর নিত্যদিন ধরে উত্তরপাড়াতে দেখা যাচ্ছে এরকম ঘটনা প্রায় এটা হচ্ছে না। এটা করলে তো আমারও একটা বড় মেয়ে আছে, তাহলে আমারও তো নিরাপত্তা দরকার না? একটা বলুন আপনারা। আজকে ওর মেয়ের সাথে হয়েছে, কালকে তো আমার মেয়ের সাথে হতে পারে এটা। না, আমার মেয়ের পড়াশোনা করে ফিরছে, কাজ থেকেও ফিরছে, কেউ না সবারই তো এরকম অসুবিধা। এই রাস্তাটা আমাদের যাওয়া আসার রাস্তা, যদি এরকম হয় তাহলে কি করে যাওয়া আসা করবে বলুন আপনারা? রাস্তাঘাটে সিসিটিভিও দেখা যাচ্ছে না, না কোথাও কিছু নেই। আমাদের এখানে কোনো নিরাপত্তাই নেই না, কোনো এখানে আমাদের ডাকলে কোনো সিবিও নেই। আপনি তো দেখলেন কোনো সিবিও এখানে ঘোরাফেরা করে না সন্ধ্যেবেলা। এই লাইন ধারটা পুরোটাই ফাঁকা থাকে, তাহলে মেয়েরা যাবে টা কোথা থেকে? ওদের তো যাওয়া আসার রাস্তা এটাই, বলুন। যিনি আক্রান্ত হয়েছেন তিনি বলছেন যে এখানে নাকি মানে মদ্যপ অবস্থায় থাকে, নেশা করা। এই রাস্তাটা ওদের যাওয়ার রাস্তা, এখান থেকে স্টেশনটা সামনে হয়, যাওয়া আসা পড়ে ফেরে এই রাস্তা দিয়ে। আমার মেয়েও ফেরে, ও ফেরে। তারপরে যদি এরকম যদি হয় কি করে ওরা যাওয়া আসা করবে আপনি বলুন? আপনারা জানতেন যে মদ্যপ অবস্থায় এখানে সব মদ খায়? প্রায় দিনই তো শুনি যে এরকম। আমরা তো এখান থেকে যাওয়া আসা করি, প্রায় লোকে দাঁড়িয়ে থাকে, নেশা করে। এবার এখান থেকে যদি এরকম নেশা পেশা করে। আপনারা এরকম থানাতে জানিয়েছিলেন যে এরকম মদ? না, আমরা কোনোদিন জানাইনি। কোনোদিনও কমপ্লেন করেননি? না, আমরা কোনোদিন করিনি, যেহেতু আমাদের সত্যি কোনোদিন এরকম অসুবিধায় পড়ি না। আজকে এই মেয়ের সাথে হয়েছে, কালকে তো আমার আরেকটা মেয়ের সাথে হতে পারে, আপনি বলুন। আজকে একজনের সঙ্গে হয়েছে, আরেকদিন আরেকজনের সঙ্গে হবে, আরেকজনের সঙ্গে হবে। এটা তো কোনো নিরাপত্তা নেই না, কোনো সিসিটিভি নেই, কিছুই নেই এখানে।
তাহলে উত্তরপাড়া থেকে আমরা যে কোনো সাহায্যই পাই না, মেয়েদের প্রতি কোনো ইয়ে নেই, তাহলে আপনারা বলুন কী করবো আমরা? মেয়েদের তো বেরোনোই এখন ভয় লাগছে। আজকে ওরকম হয়েছে, কালকে আমার মেয়েকে তো ওরকম করতে পারে। সে চেনে না, তার সঙ্গে কোনো রিলেশন নেই, কিছু নেই, তার সঙ্গে এরকম হয়ে গেল, তাহলে আমার ভয় লাগছে তো আমার মেয়েকে নিয়ে। প্রশাসনকে কি বলবেন? প্রশাসনকে বলবো একটু আমাদের জন্য নিরাপত্তা দিতে, এটাই বলবো যে আমাদের একটু দেখুক প্রশাসন, আমার মেয়েদেরকে একটু, ওরা যদি রাত্রেবেলা বেরোলে, মেয়েদের যদি সবসময় ভয়ে ভয়ে ঘরে থাকতো, তাহলে ওরা কি করবে? পড়াশোনা শিখে যদি কাজও না করতে পারে বা কিছুই না, তাহলে ওরা কি করবে বলুন আপনি? ওরা তো কিছু করবে, মেয়েরা তো মেয়ে বলে তো ঘরে বসে থাকবে না, ওরা তো পড়াশোনা করতে বেরোয়, কোনো কাজে বেরোয়, দরকারে তো বেরোতেই হবে ওদেরকে। মেয়ে বলে সবসময় কি ঘরে বসে থাকবে? সেটা তো হয় না। আমিও তো বেরোই, কোনো সময় আমার সঙ্গেও তো হতে পারে, আমিও তো রাত্রে কাজ থেকে ফিরি, তাহলে আমার সঙ্গেও তো কোনদিন হতে পারে। আপনার নাম? আমার নাম স্বপ্না মালিক।